হ্যালো এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ যেহেতু ছুটি আছে তাই মায়ের সাথে বসে মাটির উনানে সমস্ত রান্নাবান্নাটা করব। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে বসেছিলাম, তখন শুনতে পেলাম সবজিওয়ালার ডাক। ওনাকে দাঁড় করালাম, কয়েকটা সবজির প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে নিলাম। আজকে যে সবজিগুলো নিয়েছি তার বেশিরভাগটাই ফ্রিজে স্টোর করব। আর গতদিন বাগান থেকে অনেকগুলো সবজি তোলা হয়েছিল, যেগুলো থেকে গেছিলো তা থেকেই আজকে রান্না হবে। সেগুলো একসঙ্গে বার করে নেব একেবারে রান্নার জন্য। খেয়াল করে দেখেছি যে সবজিগুলো ফ্রিজে স্টোর করা হয়, সেগুলো ডাইরেক্ট যদি ফ্রিজে না রেখে এরকম প্লাস্টিকে ভরে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি দিন ফ্রেশ থাকে। তবে শুনেছি প্লাস্টিকের থেকে যদি কাপড়ের ব্যাগগুলোতে রাখা যায় নাকি আরও বেশি দিন ফ্রেশ থাকে। কাপড়ের ব্যাগ সবসময় অ্যাভেলেবেল হয় না, তাই প্লাস্টিকগুলোতেই ভরে রাখি। সকালে বেশ কিছুটা জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলোকে রোদে শুকাতে দিলাম। আজ যেহেতু ডিউটি নেই তাই সকাল থেকে কোনো তাড়াও নেই আমার তেমন। যেদিন ডিউটি থাকে সেদিন কিন্তু সারাক্ষণ পারি না শাশুড়ি মায়ের সাথে বসে রান্না করতে, তবে যখন ডিউটি থাকে না তখন চেষ্টা করি ওনার সাথে বসে সমস্ত রান্নাটা করার জন্য। মায়েরা দেখি কত স্মুথলি মাটির উনানে রান্না করেন। আমার কাছে কিন্তু মাটির উনানে রান্না করাটা বেশি টাফ মনে হয়, গ্যাস হলে বেশি কমফোর্টেবল হয়। প্রথম তো উনান জ্বালাতেই পারতাম না, তবে দিনের পর দিন কিছুটা শিখেছি। এখন যে পুরোপুরি পারি সেটা বলবো না, মা বেশিরভাগ দিন উনানটা জ্বালিয়ে দেন, চেষ্টা করি তারপর বাকিটা ওনার সাথে বসে করার। গ্রামের দিকে বেশিরভাগ মানুষের কনসেপ্ট যে মাটির উনানে রান্না করলে খাবারের টেস্ট নাকি কয়েক গুণ বেড়ে যায়। যদিও এই কনসেপ্টটা আমি একদমই বিশ্বাস করি না। যদি তাই হয় তাহলে বড় বড় রেস্টুরেন্টগুলোর রান্না কিভাবে এত টেস্ট হয়? তারা কি মাটির উনানে রান্না করে? আমার তো মনে হয় না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। আজকে রান্না হয়েছিল ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, চিচিঙ্গা ঝিঙা দিয়ে আলু দিয়ে একটা সবজি হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ